নমস্কার, আমি নিতাই জানা লেটস প্রিপারেশন চ্যানেল থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি ইংলিশ গ্রামারে ভয়েস চেঞ্জ কথা বলেছি। ভয়েস চেঞ্জ, ভয়েস দু প্রকারের, অ্যাক্টিভ, প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম আজকে আমরা শিখব। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট খুঁজতে হবে। একটা উদাহরণসহ বলা যায়, হি কিল্ড আ র্যাট। তবে অ্যাট ফার্স্ট এটা আমার কোর্ট কিসে আছে খুঁজতে হবে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ। প্রথমে শুরু করছি তাই এটা বলে দিই এটা অ্যাক্টিভে আছে, তাই পাশে এ লিখলাম। আমি প্রথমে বলেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে আমার তিনটি জিনিস খুঁজতে হবে, একটা সাবজেক্ট, সেকেন্ড ভার্ব, থার্ড হচ্ছে অবজেক্ট। আমি এটাকে মার্কিং করে দিলাম। এটা লিখলাম সাবজেক্ট, এটা লিখলাম ভার্ব, এটা লিখলাম অবজেক্ট। এবার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে আর সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে ভার্ব অনুসারে টুই ভার্ব নিয়ে আসতে হবে এবং টেন্স অনুসারে। তাহলে এটা যদি পাস্ট টেন্স আছে তাই এখানটা ওয়াস হলো। নেক্সট হচ্ছে ভার্বের থার্ড ফর্ম করা, কিল্ডের থার্ড ফর্ম কিল্ড। তারপর অবজেক্টের আগে একটা বাই প্রিপোজিশন নিয়ে আসতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। এটা পাশে প্যাসিভ লিখে দিলাম। এবারে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের টেন্সটা খুবই জরুরি আছে, তাই সুবিধার্থে আমি একটা ছক করে দিচ্ছি। এদিকে অ্যাক্টিভ, এদিকে প্যাসিভ, এদিকে টেন্স লিখলাম। টেন্স, টেন্স আমরা জানি তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এবারে টেন্সগুলো প্রপার লিখে প্যাসিভে কী হয় সেটা দেখব। টেন্সে ধর সিম্পল প্রেজেন্ট টেন্স আছে অ্যাক্টিভে, তাহলে এটা করার নিয়ম হচ্ছে ইজ অথবা অ্যাম অথবা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস বাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম, ইজ অথবা আর প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। থার্ড ফর্ম কথা অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপেল। এটা গেল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এবার পাস্ট টেন্স যদি থাকে, সিম্পল পাস্ট, ওয়াজ, ওয়্যার,
প্লাস ভার্বের থার্ড ফর্ম। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিং প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার ফিউচার সিম্পল ফিউচার শ্যাল বা উইল প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। এবার ফিউচার পারফেক্ট শ্যাল বা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের থার্ড ফর্ম। এই কটা টেন্স যদি জানা যায় তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে খুবই সুবিধা হয়। তাহলে এই ফর্মটা যদি জানা যায় টেন্স, তাহলে আগে আমার ভয়েস চেঞ্জগুলো ভালো করতে পারি। এবারে কিছু প্রোনাউনগুলো চেঞ্জ হয়, সেগুলো একটু দেখাই। তাহলে তারপরে আমাদের বলেছিলাম প্রোনাউনগুলো কীভাবে চেঞ্জ হয়। হি থাকলে হিম, সি থাকলে হার, ইউ থাকলে ইউ, আই থাকলে মি, উই থাকলে আস, দে থাকলে দেম। আমরা আবার প্যাসিভতে অ্যাক্টিভ হতে গেলে ঠিক একইভাবে আমরা চেঞ্জ করে লিখতে পারি। তাহলে আগে টেন্স হলো, এইবারে তোমার প্রোনাউনগুলো চেঞ্জ করে দেখালাম। প্রোনাউনগুলো চেঞ্জ করে দেখালাম। এইবারে আমাদের নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু বলে দিই। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্ট হবে। দুই নম্বর, টেন্স অনুযায়ী ভার্ব, হেল্পিং ভার্ব আনতে হবে এবং সবসময় ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল করতে হবে। তারপর অবজেক্টের আগে
আগে বাই আনতে হবে। এইটা হচ্ছে মূল নিয়ম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মূল নিয়ম হচ্ছে এইটা। এবারে যেই যে নিয়মগুলো আমি লিখালাম তোমরা দেখলে, যদি কারো মনে হয় যেগুলো লিখে নেওয়া প্রয়োজন আছে তাহলে লিখে নিতে পারো। তাহলে আমি এই যে নিয়মগুলো শেখালাম, মানে প্রাথমিক যে নিয়ম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার, এই নিয়মগুলো যদি জানতে পারো তাহলে সহজেই আমরা আগের ধাপে যেতে পারি। উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিই। তাহলে প্রথমে একটা এক্সাম্পল দেখা যাক। হি টেক্স টি, এইটা দেওয়া আছে। তাহলে এটা আমরা সহজে দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভে আছে। কীভাবে বুঝলাম এটা অ্যাক্টিভে আছে? কারণ ভার্বের থার্ড ফর্ম করা নেই, সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, আবার বাই বলে একটা প্রিপোজিশন দেওয়া নেই। তাহলে এটা সহজে বুঝতে পারলাম এটা অ্যাক্টিভে আছে। এবারে আমরা প্যাসিভ করব। আমি প্রথমে বলেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম, প্রথমে সাবজেক্ট খুঁজবো, তারপরে ভার্ব খুঁজবো, তারপরে অবজেক্ট খুঁজবো। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে হিটা হচ্ছে সাবজেক্ট। আমি সুবিধার্থে এরকম লিখে দেখালাম, সংক্ষেপে সাবজেক্টকে এস লিখে দেখালাম। তারপর হচ্ছে ভার্ব ভি, তারপর অবজেক্ট ও, ও বি, সংক্ষেপে লিখে দেখালাম। তাহলে অ্যাক্টিভ প্যাসিভ অবজেক্টটা সাবজেক্ট হয়ে বলেছি, তা টিটা আগে নিয়ে নিলাম। এইবারে যে টেন্সটা ছক করেছিলাম সেই ছক অনুসারে এটা কোন টেন্স আছে খুঁজব। টেক্সটটা আছে, এটা সিম্পল প্রেজেন্ট, সহজে বোঝা যাচ্ছে। তা সিম্পল প্রেজেন্ট থাকলে আমি ছকে লিখেছিলাম অ্যাম, ইজ বা আর নিয়ে আসবো। আই থাকলে অ্যাম করতাম, সিঙ্গুলার হলে ইজ হবে, আর প্লুরাল হলে আর হবে। যেহেতু টিটা আনকাউন্টেবল নাম, সেই জন্য আমরা এটাকে ইজ নেব। এরপর কি করব, ভার্বের থার্ড ফর্ম করতে হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল। তা টেকের থার্ড ফর্ম হচ্ছে টেকেন। তারপর বলছিলাম একটা বাই নিয়ে আসতে হয়, প্রিপোজিশন বাই নিয়ে এলাম। এবার বললাম সাবজেক্টটা অবজেক্ট হয়, তাহলে হি থাকলে আমরা সেই ছকে লিখে দিয়েছিলাম, হি থাকলে কি হয়, হিম হয়। দেখো এটা ক্লিয়ার বোঝা গেল। তাহলে এই যে টেন্সটা যে শিখেছিলাম তার মধ্যে এটা ক্লিয়ার বোঝা গেল। তাই এটা হলো প্যাসিভ হলো। এবার আর একটা এক্সাম্পল, হি ইজ টেকিং টি। আমি আর পুনরায় বলছি না কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, এটা ক্লিয়ার আগে বলে দিয়েছি। তাহলে এটা আমরা দেখবো কোন টেন্সে আছে। প্রথমে অবজেক্টটা নিয়ে এলাম, টিটা লিখে দিলাম। এবার কোন টেন্সে আছে, এই মাঝখানটা দেখলেই বোঝা যায় এটা কোন টেন্সে আছে। আগেটা ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে টি সেই ছকে লেখা ছিল, ইজ নিয়ে আসবো, তারপরে যে বিং নিয়ে আসতে হবে। এবারে ভার্বের থার্ড ফর্ম, টেকের থার্ড ফর্ম টেকেন, সেই একই বাই, হি থাকলে হিম। থার্ড এক্সাম্পল, she has taken tea। তাহলে she has taken tea, সে একই, সাবজেক্ট হচ্ছে হি, হ্যাজ টেকেন ভার্ব, টিটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট আগে চলে গেল টি। এইবারে বলেছিলাম হ্যাভ হ্যাস নিয়ে আসতে হবে। সিঙ্গুলার হলে হ্যাস, প্লুরাল হলে হ্যাভ হয়। যেহেতু টি হচ্ছে আনকাউন্টেবল সেজন্য আমরা হ্যাজ নেব। তারপর বিন নিয়ে আসবো, তারপরে ভার্বের থার্ড ফর্ম টেকেন, তারপরে বাই, সি থাকলে হার। তাহলে দেখো এই যে তিনটে এক্সাম্পল দিলাম, এসব কটা প্রেজেন্ট টেন্সে গেল। এবারে পাস্ট টেন্স, হি টুক টি, এটা আছে একটা অ্যাক্টিভ। এটা প্যাসিভ করতে গেলে প্রথমে একই টিটা আগে নিলাম। এবার দেখো কোন টেন্সে আছে, এটা পাস্ট আছে, সিম্পল পাস্ট,
তো এটা ওয়াশ নিলাম। তারপর ভাবে থার্ড ফর্ম টেকেন, টি, তারপরে সরি টেকেন বাই হিম, এটা প্যাসিভ হয়ে গেল। তারপরে হচ্ছে হি ওয়াজ টেকিং টি, তাহলে এটা কোন টেন্সে আছে? এটা বোঝা যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাহলে টিটা আগে নিলাম। তারপরে ওয়াজ বিং, ভার্বে থার্ড ফর্ম টেকেন বাই হিম। She had taken tea, সে একই, টিটা আগে গেল। এবার টেন্সটা এটা পাস্ট পারফেক্ট টেন্স দেখে বোঝা যাচ্ছে, তাহলে হ্যাড নিয়ে এলাম। এবারে বিন, ভাবে থার্ড ফর্ম, তারপরে বাই, তারপরে সি থাকলে হার হয়ে গেল। তাহলে এই তিনটে গেল আমার পাস্টের ঘটনা। এবার ফিউচার, হি উইল টেক টি, তাহলে এটা সে একই, সাবজেক্ট ভার অবজেক্ট খুঁজবো, টিটা হচ্ছে অবজেক্ট আগে চলে গেল, টি পরে উইল বসবে, তারপর বি আনতে হবে, ভার্বে থার্ড ফর্ম হলো, তারপরে বাই, হি থাকলে হিম। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াসটা হয় না, ছকে লেখানো আছে, এভাবে ফিউচার পারফেক্ট, সি উইল হ্যাভ টেকেন টি, তাহলে ভাবে থার্ড ফর্ম নিয়ে আসতে প্রথম অবজেক্ট হবে টি, তারপরে উইল আসবে, তাহলে হ্যাভ আসবে, বিন আনতে হবে, টেকেন করতে হবে, ভার্ব বাই হার। আজকে এই পর্যন্ত করানো হলো, এর পরেরটা আরও পরের নেক্সট ক্লাসে পরের যে চেঞ্জগুলো আছে ফার্স্ট চেঞ্জ সেটা শেখানো হবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।